বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে সূরা ইনশিকাক প্র্যাকটিস হবে। সূরাটির মধ্যে 25টি আয়াত রয়েছে। কটি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ শাক্কাত। ইযাস সামা, এই মাটা কি কায়দা? মাদ্দে মুত্তাসিল। গোল হামজা আছে সেই কারণে, তাই তো? উন, এটা কি কায়দা? ভেরি গুড। নুন সাকিন তানবিনে ইকফা। কেন? নুন সাকিনের পরে আছে নুন সাকিনের পরে শিন। ঠিক, শিন থাকার কারণে আমরা ইকফা বলছি। এখানে আমরা নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ লুকিয়ে স্পষ্ট না করে উচ্চ করে আমরা পড়ব, এটাকে ইকফা বলে। ইজহার আর ইদগামের মাঝামাঝি যে সাউন্ড, যে আওয়াজ, মাঝামাঝি অবস্থান, এটাকেই বলা হয় ইকফা। আর একবার, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه يا এটা কি মাদ? মাদ্দে মুনফাসিল। কি করে বুঝলে? মাদ্দার পরে লম্বা হামজা। হরফে মাদ্দা বলতে আমরা বলেছিলাম খারাজের উল্টাপে যেগুলোকেও হরফে মাদ্দা বলে গণ্য করা হয়। আচ্ছা, আইয়ুহাল ইনসানু, ইনসানু এটা কি কায়দা? তানবিনে ইকফা। আমরা খালি টাচ করে চলে যাচ্ছি। কাদহান, এটা কাদ, এটা কি কায়দা? জি, কলকলার অক্ষর মোট 5টি। কি কি? কফ, কফ, আলিফ, দাল, তার মধ্যে দাল পাওয়া যাচ্ছে। আচ্ছা, হান এটা কি কায়দা? ইকফা, ইকফা, নুন সাকিন তানবিনে ইকফা। তানবিন অথবা নুন সাকিনের পরে আছে ফা, তানবিনের পরে ফা থাকার কারণে ইকফা হচ্ছে। চলো, এই যে এটা কি কায়দা? মাদ্দা আরিজ ওয়াকফি। ভেরি গুড। মাদ্দা আরিজ ওয়াকফি বলা হয় কাকে? হুরফে মাদ্দার পর যদি অফ করার প্রয়োজন হয়, সেখানে আমরা এক আলিফের জায়গায় 3 আলিফ পরিমাণ টানব। 2 আলিফও টানা যায়, 1 আলিফও দেওয়া যায়, তবে 3 আলিফ বেটার। হ্যাঁ, এটাকে বলা হয় মাদ্দা আরিজ ওয়াকফি। আর একবার, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি فأما من أوتي كتابه بيمينه بأنوي بيا يا زبر يا بيمينه فأما এখানে কি হবে? ওয়াজিব গুন্না। নুন এবং মিমের উপর তাসদীদ হলে কি করতে হয়? ওয়াজিব গুন্না বলতে একাল পরিমাণ গুন্না করে। ঠিক। فسوف يحاسب حسابا يسيرا يحاسب حسابا حسابا এটা কি কায়দা? ইদগামে বিল গুন্না। ঠিক, এখানে গুন্না করে পড়তে হবে। কেন? ইয়া ওয়া মিম নুনের মধ্যে ইয়া আছে। আচ্ছা, ইয়াসিরা, ইয়াসির কেন পড়লাম না বলো? সাকিন কেন করিনি? তানবিন অথবা তানবিনে, জি, তানবিনের মধ্যে 2 জাবার যদি থাকে ওয়াকফের সময়, সেক্ষেত্রে আমরা 1 জাবার ধরবো এবং 1 আলিফ টান দিয়ে দাঁড়াবো। আমরা বলেছিলাম খাড়া জাবার এবং 2 জাবার ছাড়া বাকি সমস্ত জায়গায় সাকিন করে পড়তে হয় এবং 2 জাবারের ক্ষেত্রে 1 আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হয়। আর একবার, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা وينقلب إلى أهله مسرورا
وأما من أوتي كتابه وراء ظهره আলাদা আলাদা করতে হবে। فسوف يدعو ثبورا, সু নয়, পরিষ্কার করে সা উচ্চারণ করতে হবে, ثبورا ويصلى سعيرا, ওয়াস সিন যেন না হয়ে যায়। আমরা অনেকে জানি অনেকে জানি না, মাখরাজ এবং সিফাত এই দুটোর মধ্যে পার্থক্য হওয়া চাই। অনেক অক্ষরের মাখরাজ একই, যেমন জা, সিন, সদ, এই তিনটে অক্ষরের মাখরাজ একই জায়গা থেকে উচ্চারিত হয়, কিন্তু এদের সিফাত ভিন্ন ভিন্ন। তার মধ্যে সদ হচ্ছে সিফাতে লাজিমা, সদকে কি বলা হয়? সিফাতে লাজিমা। এর অর্থ এটা যে এর মধ্যে সিন এবং সদের মধ্যে পার্থক্য করা আবশ্যক, যদি না পার্থক্য করা হয় মিনিং চেঞ্জ হবে। সদ যেন সিনের মতো উচ্চারণ না হয়, এটা আমরা খেয়াল রাখি। ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور, আল্লাই, এখানে নুন সাকিনগুলো বাদ দিয়ে তাসদিদের সঙ্গে আমরা মিলিয়ে মিলিয়ে পড়ছি, তাই না? তো এগুলো কায়দা কি আছে? আল, আলটা ইদগামে বিলা গুন্না, আর লাইনটা বিল গুন্না। গুড। র এবং লাম হলে এখানে আমরা বিলা গুন্না, আর যদি ইয়া ও মিমের মধ্যে কোনো অক্ষর হয় নুন সাকিন তানবিনের পর, তাহলে হবে বিল গুন্না। এখানে আমরা গুন্না করে পড়ব। ইন্নাহু যান্না আল্লাই ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, বাসি নয়, বাসীরা। র জাবার বা পেশ হলে রয়ের সিফাতটা কিরকম? রয়ের সিফাত যদি জাবার বা পেশ হয় এটা লাজিমা নয়, হ্যাঁ, অতটা জরুরি নয়, তবে সৌন্দর্য নষ্ট হয়। সেই কারণে আমরা চেষ্টা করব যাতে সুন্দর করে পড়া যায়। রয়ে জাবার বা পেশ হলে রপুর হয়, রয়ের নিচে জের হলে রবারিক হয়। এখানে যদি আমরা মোটা করে না পড়ি জাবার বা পেশের ক্ষেত্রে, তাহলে হয়তো আমাদের সৌন্দর্য নষ্ট হবে, কিন্তু মিনিং চেঞ্জ হবে, কথা মনে রাখবে। কিন্তু যদি সদ বা সিনের মধ্যে পার্থক্য আমরা না করি সিফাতে, এখানে কিন্তু মিনিং চেঞ্জ হবে, গোনা হবে, হ্যাঁ, খেয়াল রাখবে। ফালা উকসিমু বিশফাক, উকসিমু, কফ কি কায়দা? কলকলা শুধু নয়, ওয়াজিব কলকলা। কি কলকলা? ওয়াজিব কলকলা। কফটা বাজিম তালের মধ্যে কফ হচ্ছে ওয়াজিব কলকলা, যেখানে কলকলা করে পড়তেই হবে, কেননা কফকে আমরা না কাফ করে পড়ি। কলকলা যদি পরিষ্কার না হয় তাহলে কফের উচ্চারণ কাফের মতো হয়ে যাবে, আর মানে পাল্টে যাবে। আমরা চেষ্টা করব পরিষ্কার করে পড়া। বিশাফাক, এখানে আমরা যদি পরিষ্কার করে উচ্চারণ করি তাহলে কেমন হবে? সিনের উচ্চারণের স্থল আমরা জানি মুখ ভর্তি হয়ে উচ্চারণ হয়। যদি আমরা মুখকে ভর্তি করে না করে যদি একটু জোরে আওয়াজ করি তাহলে কিন্তু উচ্চারণ তো হলো, কিন্তু পরিষ্কার সুন্দর হলো না, পারফেক্ট হলো না। উচ্চারণটা কেমন হবে? বিশাফাক, বিশাফাক এটা একরকম, বিশাফাক এটা পারফেক্ট, এটা সঠিক উচ্চারণ। মুখ ভর্তি হয়ে হাওয়া নিয়ে উচ্চারণ করতে হবে, হ্যাঁ। আরেকবার, ফালা উকসিমু বিশাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কমারি ইযা ইত্তাসাক লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। ত এবং তার মধ্যে পার্থক্য জরুরি। ফামা লাহুম লা ইউমিনুন ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন ওয়া ইযা কুরিআ, আলাদা করতে হবে, কুরিয়া নয়, কুরিয়া যদি কেউ পড়ে ভুল হবে। পরিষ্কার হামজার উচ্চারণ ছুচালো ধারালো পরিষ্কার করে পড়তে হবে। ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, এখানে আমরা দেখতে পাচ্ছি সাজদা লেখা, এটা সাজদার আয়াত। এই আয়াতটা পড়ার পর আমাদেরকে সাজদা ওয়াজিব হয়ে যায়, তিলাওয়াতের সেজদা বলা হয়। এখানে আমরা কিভাবে সেজদা করব? নরমাল যেমন নামাজে সেজদা করতে হয় সেখানে সেইভাবে আমরা সেজদা করব। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন,
বালিল্লাযিনা কাফারু, এটা কি কায়দা? রুটা ওয়াও মাদ্দা, এখানে মাঝে মধ্যে ওয়াও মাদ্দার পরে আলিফ থাকে, এই আলিফটা থাকবে কিন্তু পড়া যাবে না। ইউকাযযিবুন, তারপরে আল্লাহু আ'লামু বিমা ইউউন, আল্লাহু কি কায়দা? আল্লাহ শব্দের আগে কি আছে? জাবার। এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে যদি জাবার বা পেশ হয় তাহলে কি করে পড়তে হবে? পুর করে, অর্থাৎ ল করে পড়তে হবে, তাই না? কি হবে? আল্লাহ। আমরা এর আগেও বলেছি আমাদের মুয়াজ্জিন ভাইরা অনেক ভুল করে, এগুলোকে আমাদের সংশোধন করা দরকার। আল্লাহ বলে ফেলে, তাই না? আল্লাহ হবে, আলিফের আগে লাম মুসাদ্দাদের আগে আলিফের তো জাবার আছে, নাই? তাহলে কি করতে হবে? আল্লাহ বলতে হবে। আর একবার আল্লাহু আ'লামু বিমা ইউউন, ইউউন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হুম, এটা কি কায়দা? মিম সাকিনের ইকফাই শাফাবি, মিম সাকিনের ইকফাই শাফাবি। কেন মিম সাকিনের পরে আসছে বা? এখানে আমরা ইকফা করে পড়ব। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম।